হ্যালো ডেঞ্জার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পার্ট 2, স্পাইস শপ কনভারসেশনের পার্ট 2, অর্থাৎ মশলার দোকানে গিয়ে আমরা যে কথোপকথনগুলো করতে পারি। পার্ট 1 এ আমরা ফার্স্টে কিছু মশলা নিয়ে আলোচনা করছি, সেকেন্ডে আমরা কিছু মশলা নিয়ে এবং সেটা কিভাবে কনভারসেশন করতে পারি সেটা আলোচনা করি। আমরা অনেক মশলারই নাম জানি, বাট সেটা ইংরেজিতে জানি না বিধায় আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না। আবার অনেকে সেন্টেন্স তৈরি করতে পারি না, বাট শব্দগুলোর অর্থ অনেকেই জানি। তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে সেন্টেন্স তৈরি করা যায়। চলুন আর কথা বাড়াবো না, এটা হচ্ছে প্রথম স্লাইড, অর্থাৎ স্পাইস অফ কনভারসেশন আজকের আলোচনার বিষয়। তো যদি আমরা ফার্স্ট স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে কলম সিলেক্ট করে নিলাম, পেন, ওকে। সেকেন্ড স্লাইডে যাব। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে আপনাদের কাছে গোলমরিচ আছে, অর্থাৎ প্রশ্ন করতেছি যে আপনাদের কাছে গোলমরিচ আছে কিনা। ওকে, আছে ইংরেজি আমরা সকলেই জানি হ্যাভ, তারপর হচ্ছে কাছে। আচ্ছা, আপনাদের ইউ দ্বারা আমরা প্রকাশ করবো ইউ, আপনাদের কাছে। তো আপনাদের কাছে আছে, এটা আমরা ইংরেজিতে কি বলি? ডু ইউ হ্যাভ। ওকে, তো লিখ ডু ইউ হ্যাভ। ওকে, ডু ইউ হ্যাভ, আপনাদের কাছে আছে, কি আছে? প্রশ্ন করতেছে যেহেতু আপনাদের কাছে কি আছে, কি আছে সেই জিনিসটা হচ্ছে গোলমরিচ আছে, আপনাদের কাছে গোলমরিচ আছে। এখন দেখেন, গোলমরিচের ইংরেজি অর্থ কিন্তু আমরা অনেকেই জানি না। তো জানি না বিধায় আমরা এটা একটা অর্থ জানি, এটা প্রশ্ন করা কিন্তু জাস্ট সহজ একটা কাজ। ডু ইউ হ্যাভ, আপনার কাছে আছে, কি আছে, জাস্ট এটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো গোলমরিচ ইংরেজি হচ্ছে হোল ব্ল্যাক পেপার। ওকে, গোলমরিচ ইংরেজি হোল ব্ল্যাক পেপার, হোল ব্ল্যাক পেপার, হোল ব্ল্যাক পেপার। ডু ইউ হ্যাভ হোল ব্ল্যাক পেপার, অর্থাৎ আপনাদের কাছে কি গোলমরিচ আছে? তো তারা প্রশ্নের উত্তর দিল কি হ্যাঁ, গোটা অথবা গুঁড়া দুই ধরনেরই আছে। হ্যাঁ আছে, এটা অর্থ হচ্ছে ইয়েস, ইয়েস অবশ্যই আছে, এবং গোটা হল। আর খাদের কাছে আছে, আমাদের কাছে আছে। তো দোকানদার বলতেছে খাদের আমাদের কাছে আছে, তো আমাদের কাছে দুই ধরনেরই আছে। এটার জন্য আমরা কি ব্যবহার করি? উই হ্যাভ। উই হ্যাভ অর্থ হচ্ছে আমাদের কাছে আছে, উভয় দুই ধরনেরই আছে। এই দুই ধরনের বোঝাতে আমরা কি ব্যবহার করব? বোথ। বোথ ইংরেজি হচ্ছে দুই ধরনের, বিওটি এস। উই হ্যাভ বোথ। ওকে, আমাদের কাছে দুই ধরনের আছে, অর্থাৎ উভয় ধরনের আছে। উই হ্যাভ বোথ, গোটা ইংরেজি কি? হোল, ওয়েলি হোল। আচ্ছা, উই হ্যাভ বোথ হোল অ্যান্ড, এবং গুঁড়া, গুঁড়া ইংরেজি কি? পাউডার, POWDER, বোথ। উই হ্যাভ বোথ হোল অ্যান্ড পাউডার, পাউডার। আচ্ছা, দুই ধরনের আছে, কি আছে? মরিচ আছে। ওকে, তো হোল পাউডার পেপার, PWPE। ওকে, আচ্ছা, তো আমরা এখানে কি শিখলাম? যে উভয় ধরনের বা দুই ধরনের থাকলেই সেটাকে আমরা বোধ দ্বারা সম্বোধন করতে পারি। অর্থাৎ দুইয়ের অধিক হলে কিন্তু আর বোধ হবে না। যে দুইয়ের অধিক আছে, আমি সেখানে বুঝি হ্যাঁ আমাদের কাছে সবই আছে, এটা দ্বারা কিন্তু বোধ হবে না, তখন অল হবে। তো তার আগে যেহেতু দুইটার ভিতর কম্পেয়ার বা দুইটা বিষয় কি বোঝাতে, কম্পেয়ার বোঝাতে বিটুইন বা হইতে, এবং দুটোই আছে সেটা বোঝাতে আমরা কি ব্যবহার করি? বোধ ব্যবহার করি। তো আমরা সেকেন্ড সেন্টেন্সে দেখলাম যে কি দেখলাম, সেটা হচ্ছে হ্যাঁ, গোটা এবং গুঁড়া দুইটাই আছে। উই হ্যাভ বোথ হোল অ্যান্ড পাউডার পেপার, অর্থাৎ দুই ধরনের মরিচই আমাদের কাছে আছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে এক প্যাকেট জিরার গুঁড়ার দাম কত। অর্থাৎ এখানে আমাদের জানতে হবে কি? জিরার গুঁড়া, গুঁড়া ইংরেজি পাউডার, এটা আমরা জানি। জাস্ট জিরার যদি আমরা ইংরেজি শব্দটা জানতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে অবশ্যই এই সেন্টেন্সটা ক্রিয়েট করতে পারতেছি। কারণ সেন্টেন্স ক্রিয়েট করা কিন্তু ম্যান্ডেটরি বিষয় না, ম্যান্ডেটরি বিষয় হচ্ছে ওপারটা। আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা কি প্রোভাইড করার চেষ্টা করতেছি? আমরা প্রোভাইড করার চেষ্টা করতেছি যে প্রতিটা স্লাইড থেকে যেন আমরা কিছু উপাট শিখতে পারি। যেমন এর আগের স্লাইড থেকে আমরা কি শিখছিলাম? এর আগের স্লাইড থেকে আমরা কাঁচামরিচ, শুধু মরিচ, তারপর হচ্ছে মরিচের ইংরেজি নাম শিখছি চিলি, তারপর হচ্ছে কিসের নাম শিখলাম, সেটা হচ্ছে হলুদের ইংরেজি নাম, ইংরেজি ওয়ার্ডটা শিখলাম, সেটা হচ্ছে থার্মেরিক। তারপর হচ্ছে মশলা, যেটা মশলার ইংরেজি ওয়ার্ডটা শিখলাম স্পাইস। আচ্ছা, তো এখান থেকে আমরা ফার্স্টে কি শিখলাম? গোলমরিচ শিখলাম, হোল ব্ল্যাক পেপার। তারপর হচ্ছে এখন আসে জিরা। তো জিরার যদি ইংরেজি ওয়ার্ডটা জানতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই এই সেন্টেন্সটা ক্রিয়েট করতে পারবো। সেন্টেন্সটা কিভাবে ক্রিয়েট করতে পারবো? এক প্যাকেট জিরার গুঁড়ার দাম কত? আচ্ছা, কত ইংরেজি থাকলে আমরা সেখানে ব্যবহার করি কি? হাউ মাচ। ওকে, কত ইংরেজি থাকলে আমরা ব্যবহার করি হচ্ছে হাউ মাচ। আচ্ছা, হাউ মাচ, এক প্যাকেটের দাম কত? হাউ মাচ ইজ, একটা ভার্ব দিতে হবে। হাউ মাচ ইজ এ প্যাকেট, PACKET। হাউ মাচ ইজ এ প্যাকেট, কিসের প্যাকেট? আচ্ছা, কিসের প্যাকেট? তো প্যাকেটটা হচ্ছে জিরার প্যাকেট। তো জিরার ইংরেজি নাম হচ্ছে কি? খাউমিন। জিরার নাম হচ্ছে খাউমিন,
সিইউ হাউ মাচ কত দাম ইজ এ প্যাকেট অফ খাওমিন এক প্যাকেট জিরার গুড়ার ইংরেজি কি পাউডার WDE পাউডার আচ্ছা হাউ মাচ ইজ এ প্যাকেট অফ খাওমিন পাউডার অর্থাৎ এক প্যাকেট জিরার গুড়ার দাম কত আমরা কিন্তু যখনই জিরার ইংরেজি ওয়ার্ডটা জানতে পেরেছি তখন থেকেই কিন্তু আমরা সেন্টেন্সটা ক্রিয়েট করা পেরেছি অর্থাৎ এখানে সেন্টেন্সটা ক্রিয়েট করার ভিতরে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডই খালি আমাদের একটু শিখতে হচ্ছে সেটা হচ্ছে কি খাওমিন অর্থ জিরা এছাড়া কিন্তু বাকি সবগুলোই আমরা জানি শুধু স্ট্রাকচার অনুযায়ী বসাই দিলেই সেন্টেন্সটা ক্রিয়েট হয়ে যাচ্ছে আচ্ছা পরবর্তীতে আমায় একটু গরম মশলা দিন আমায় একটু গরম মশলা দিন তো গরম মশলাও দিন ও আছে কিন্তু আমায় একটু গরম মানে অনেকগুলো সবজি অনেকগুলো মশলা নেওয়া হয়ে গেছে তো এখন আরেকটা মশলা সেটা সে অতিরিক্ত ভাবে চাচ্ছে সেই কারণে বলতেছে আমায় একটু গরম মশলাও দিন আচ্ছা প্লিজ গিভ মি আমরা একটু গরম মশলা দিয়ে অনেকটা অনুরোধই বোঝাচ্ছে তো প্লিজ দিয়ে শুরু করা যায় চলিয়ে এসে প্লিজ গিভ মি কিভাবে বলে আমি দিয়ে ফেলছি প্লিজ গিভ মি সাম কিছু বা একটু গরম মশলার ইংরেজি হচ্ছে গরম মশলা GAR গরম মশলা MASAL গরম মশলা এখানে কিন্তু ও কথাটা আছে অর্থাৎ গরম মশলাও দিন এখানে আমাদের দিতে হবে কি as well অর্থাৎ as well দ্বারা এছাড়াও আরো এই অর্থ সম্বোধন করে কিন্তু এটা বসে হচ্ছে বাক্যের শেষে ওকে এই কারণে আমরা বাক্যের শেষে দিলাম সাধারণত আপনি যখন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে আসলে আপনি বুঝে যাবেন কখন কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হয় কিন্তু যদি মনে রাখতে চান যে as well এটা বাক্যের শেষে বসে বাট আপনি সেন্টেন্স অ্যাপ্লাই করতেছেন না তখন কিন্তু আপনি এটা মনে রাখতে পারবেন না এবং সময় মতো এটা মনে থাকবে না তো আমরা আরো কথাটা কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি যেমন আমরা ভাত খাওয়া শেষ হয়ে গেলে বলি যে আমায় আরো একটু ভাত দাও প্লিজ গিভ মি সাম রাইস অ্যাজ ওয়েল কথাটা ব্যবহার করতে পারি কিন্তু ওকে এভাবে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এই শব্দগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের চর্চা হয়ে যাবে এবং আমরা সামনে আগাতে পারবো ইংরেজি শিখতে পারবো ওকে আচ্ছা তো এই মশলাগুলো খাঁটি তো আমরা কিন্তু দোকানদারকে প্রায় এটা জিজ্ঞেস করি কারণ বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সবকিছুতেই ভেজাল আছে তো এই কারণে আমরা জিজ্ঞেস করে থাকি যে এটা কি খাঁটি পিওর কিনা তো এই কারণে আমরা যখন এটা জিজ্ঞেস করব এটা ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করতে পারি এই মশলাগুলো খাঁটি কিনা আচ্ছা যেহেতু এই মশলাগুলো মানে অনেকগুলো কিন্তু প্রশ্নটার উত্তর কি হবে হ্যাঁ এই মশলাগুলো খাঁটি ওকে এই মশলাগুলো খাঁটি তো এই মশলাগুলো খাঁটি আমরা কিভাবে দিলাম দিস আর ফ্রেশ ওকে তো যেহেতু আমরা প্রশ্ন করতেছি অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে এই যে আর কথাটা ব্যবহার করছি আর কিন্তু অক্সিলারি ভার্ব তো এই আর কথাটা কি সেন্টেন্সের শুরুতে চলে যাবে কারণ আমরা প্রশ্ন করতে হচ্ছে তাহলে আমরা কি লিখবো আর দিস আমরা সাধারণত বস্তুর ক্ষেত্রে বস্তু বা পণ্যের ক্ষেত্রে দিস কথাটা ব্যবহার করে থাকি তবে এই দিস দ্বারা আরেকটা সম্বোধন বোঝায় দিস দুইটা জিনিস আছে দিসের কিন্তু দুইটা পার্ট একটা হচ্ছে THIS দিস আর একটা হচ্ছে TICSE দিস দুইটা কিন্তু দুইটা অর্থ মিন করে একটা হচ্ছে দিস অর্থ দুটোটাই হচ্ছে এই ওকে কিন্তু যদি ধরেন যে এই দিস দ্বারা নিকটের এই বোঝায় মনে করেন আপনার কাছে একটা জিনিস আছে বর্তমানে কাছে আছে তো এই ক্ষেত্রে আপনি দিস ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি বলতেছেন এই দিনকে আমি ওদিকে গিয়েছিলাম অথবা এই জিনিসটা ওইখানে আছে দূরে আছে কিন্তু তারপরে আপনি এই সম্বোধন করছেন ওকে তো সেই ক্ষেত্রে হবে দিচ ওকে একটা হচ্ছে দিচ আর একটা হচ্ছে দিচ ওকে জ উচ্চারণ আর একটা স উচ্চারণ আচ্ছা যেহেতু এই মশলাগুলো এটা কিন্তু দোকানদারের কাছে আছে নট ক্রেতার কাছে তো দূরে আছে কিন্তু এই কথাটা সম্বোধন করছে এই কারণে আমরা এখানে দিচ ব্যবহার করছি ওকে আর দিচ খাঁটি বা পিওর খাঁটি ইংরেজি কি আর দিস পিওর পিউ আর ওকে আর দিস পিওর প্রশ্ন করা শেষ পরবর্তী হচ্ছে হ্যাঁ সব টাটকা এবং টাটকার খাঁটি ইয়েস ইয়েস দিস আর ফ্রেশ টাটকা ইংরেজি কি ফ্রেশ দিস আর ফ্রেশ অ্যান্ড পিওর অর্থাৎ খাঁটি অর্থাৎ এর মাধ্যমে আমাদের সেন্টেন্সগুলো শেষ হয়ে গেল অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে আমরা চেষ্টা করছি কিভাবে খুব সহজে আমরা এটা ক্যাপচার করতে পারি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং এটা থেকে আপনারা কিছু আসলে শিখতে পারবেন যে কিভাবে সেন্টেন্স তৈরি করা হয় তবে আমি এটা স্বীকার করছি যে আমার সেন্টেন্সগুলো খুবই বেসিক এবং খুবই খুবই বিগিনার কোয়ালিটি অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে অ্যাডভান্স লেভেলে আগাবো আমাদের সাথে যুক্ত থাকুন আশা করি ভালো কিছু পাবেন হয়তো এক্সট্রা কিছু পাবেন একটু সময় লাগবে ধন্যবাদ সকলকে for watching this video. Thank you for watching this video. Okay.